লিটু ভাই আমার লেগে একটা পাত্রের সন্ধান আনছে। কি লিটু ভাই তোমার লিগা পাত্রের সন্ধান করছে? হ্যাঁ, পাত্র মাসে 1,00,000 টাকা বেতন পায়। বাড়ির সবাই কইতাছে রাজি হইতে। খবরদার মানে রাজি হইব না, এটা কিন্তু লিটুর একটা ফাঁদ। আপনার মধ্যে তো কোনো কিছু করার কোনো লক্ষণ আমি দেখতেছি না। খালি বাদাম্বার মতো ঘুরবেন আর আমার লগে দেখা করবেন। বন্ধুও বানাইছেন একটা টাউটের টাউট, যে হেরে বুদ্ধি দেয় টুনিরে যায় বিয়া করতে। বিয়ার পরে সংসার চালাবেন কেমনে আপনি? হ্যাঁ, আমারে বিয়া করণের লগে লগে আপনার বাপ আপনারে ত্যায্য করে দিব, কিচ্ছু দিব না আপনারে। তখন কি করবেন? আমার বাপের সম্পত্তি সব বেচা বেচা খাইবেন? জীবনেও এই কাম আমি আপনারে করতে দিব না। হয়েছে, তোমার কত শেষ হয়েছে? সমানে খালি কয়ে যাইতেছে তো যাইতেছে, থামো না একটু। কম না তো কি? হ্যাঁ, 1,00,000 টাকা বেতনের পাত্র ছাইরা আমি কি আপনার মতো বাদাম মারে বিয়া করুম? আপনারা যদি বিয়া করি তাহলে তো মানুষের মুখে আমার চাপ দিব। এই চারিদিকে দেখি শুধু ইয়া নিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল। কার আগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। তাহলে আমার ছাড়ে দিতে যেতেছ? হ্যাঁ, তাছাড়া উপায় কি? আপনি যদি এই রকম ঘুরা বেড়ান, আপনারা না চাইরা আমার কোনো উপায় আছে? হয় কিছু করেন, নাহলে আমার আশা ছাইরা দেন। আমি তোমার সারুম না, কয়ে দিলাম কোনোদিন সারুম না। তাহলে কিছু করেন, নইলে আমার পাইবেন না। হঠাৎ মনে মনে এরকম বিগড়ে গেল কে? হ্যাঁ, লিটুকে উল্টা পাল্টা কথা কইছে ওরে, নাকি ওরে বাঘুরা নিজে বিয়া করতে চাইতেছে? ওর সংসার তো গেছে, ওখানে ময়মনার দিকে চোখ গেছে না, আমার সর্বনাশ করতে চাইতেছে। খারাপ ওরে আজকা। তরে তরে আমি খাইছি রে, তোর আমি খুনি করে ফেলাম। তুই মামুনের বিয়া করতে চাস? থাবরায়া কিন্তু পাগল বানাই দেবো। মাইমুনের বিয়া করবো, আমার বউ নাই। তোর আবার বউ আছে নাকি? তোর লাঠিতে বাইর করে দিছে না? কি করলি তুই? তোর সব খবর আমি পাই গেছি গা। তুই দুইটা বিয়া করছস, তোর আগের ঘরে একটা কাইলা পোলাও আছে। এখন আবার মামুনারা দান্দা করতেছস বিয়া করার লিগা। শোন, আমি যদি মাইমুনারে বিয়া করতে চাইতাম তাইলে তোর লগে সম্পর্ক হইতো না, তুই সম্পর্ক করতেই পারতি না, কারণ আমার যোগ্যতার ধারে কাছে তুই না। আমি একটা সার্ভিস হোল্ডার, মনে রাখবি কথাটা। অত বড়াই করে কথা কইস না। সার্ভিস হোল্ডার আর বোল্ডার গরু একই। ওই ফোন রাখ। এসব আলতু ফালতু কথা কনের লেগে ফার্দার যদি ফোন করছ, বাইতে আইয়া তোরে বাইরে আইয়া তারপর আবার যাবো। আহিস তুই আমারে বাইরাইতে, তাও সেন দিয়ে রাখছি তোর লিগা। আইলেই কোপ, মনে রাখিস। এই হ্যালো, না ও তো 1,00,000 টাকার মোহে পড়ে গেছে গা। হ্যাঁ, না ওরা আটকাইতে হইব, ওরা আটকাইতে হইব। মামুনা, সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। উকিল পাইছস? আমার মনে হয় কি, দ্রুত সিদ্ধান্ত নিস না। এটা জীবনের একটা বড় ব্যাপার, আর জীবনে একটা বড় ধরনের ভুল হয়ে যেতে পারে। আর কি ভুল হইব ভাই? হ্যাঁ, লিটুর আরেক ঘরে বিয়া, এটাই তো ওর জীবনের সবচেয়ে বড় ভুল। না, তোর বড় ভুল, এর জন্য আমি নিজে দায়ী। নিজের গায়ে নিতাছো না? আমি কি একবারও তোমারে কইছি ভাইজান যে তুমি দায়?
আমারে একবারও কইছি? না, ওই সব তো আমিই করছি, তোর ভাবির কথা শুনি নাই, কারো কথা শুনি নাই। বিয়াটা আমার ইচ্ছাতেই হয়েছে। আমি না চাইলে কি বিয়াটা দিতে পারতা? তা চাইতাম না, আর তুই আপত্তি করলে লিটুর লোকে তোরে বিয়েও দিতাম। বিয়াটা আমার মতেই হয়েছে, আমি চাইছি দেখেই হয়েছে। তাছাড়া আমার একটু বয়স্ক মানুষ পছন্দ ছিল। খবরদার, এটা নিয়ে কিন্তু তুমি আবার নিজের উপর দোষ নিও না। আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো গেলাম। আরে কি করতেছিস তুই? আমার জীবনে যা কিছু ঘটছে সব আমার কারণেই ঘটছে। তুমি কখনো নিজের দোষী করবে না। তারপরেও তোর ভাবির কথা একবার যদি খোঁজ নিতাম। খোঁজ নিলে কি হইতো? কিছু পাইতা? কিচ্ছু খুঁজে পাইতা না। এই পোলার বয়স 12 কি 13 বছর, তার মানে আরো 1 বছর আগে বিয়ে হয়েছে। হয়তোবা বিয়ে করার পরে বেশি দিন সংসার টিকে নাই, কয়েকদিন পরে ছাইরা চলে গেছে। এত বছর আগের কথা কি তুমি কিছু খোঁজ পাইতা? কিছুই খোঁজ পড়তে পারতা না। তা হয়তো ঠিক, তারপরও মনে তো একটা সান্ত্বনা থাকতো। মনের সান্ত্বনার কোনো দরকার নাই। ঠিক আছে, খবরদার তোর ভাবির বাইরে কিন্তু আবার বিয়ে করিস না। আগে লিটু লাগে আমার তালাকটা হোক, তারপরে বিয়ার চিন্তা করি। তোরে আমি উকিল পর্যন্ত যাইতে দিলে সে না তুই তালাক দিবি? আমি তোরে যাইতে দিব না। তা না হয় কোপাইলি, খুন খারাপি করলি। খুন খারাপি তো আজকাল মনে কর সকালবেলা উঠা দাঁত ব্রাশ করার মতো অবস্থা হয়ে গেছে, কিন্তু এটা তো সমাধান না। তোর প্রেমিকা বিগড়ে গেছে, এর লেগে আবার তোর একসাথে 2-3টা প্রেম করা লাগে, একটা গেলে আর একটা থাকি। বেটা ওই আমি গিয়ে ওই ধরনের পোলা? হ্যাঁ, ওই ধরনের পোলা না হয়ে লাভটা কি হয়েছে মিস্টার ফ্রেশম্যান? লাভের লাভ কিচ্ছু হয় নাই। ওই মাইমুনা তোর হাত ছাড়া হয়ে গেছে। তখন আমি একটা কথা কই তোরে, মাইমুনা যদি চায়ও ওরা আমি অন্য কাউরে বিয়া করতে দেবো না। দরকার বলে ওরা আমি খুন করবো, এরপরে ফাঁসির দড়ি আমার গলার মধ্যে দিয়ে আমি নিজে মরবো। ধরবেটা মাইয়া মানুষের জন্য এত তাড়াহুড়া উত্তেজিত হওয়ার কিছু নাই। কথায় আছে না, নারী এবং গাড়ি, একটা যাবে আরেকটা আসবে, ওইটা যাবে আরেকটা আসবে। শোন, তোর আমি যার কথা কইছি তার চিন্তা কর। টুনি 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 কাদম কুদম আছে। যা বেটা, টুনি মুনি কি করছে, ওরা আমার পছন্দ না। নাটা এর থেকে জানু সুন্দর আছে। হ্যাঁ, জানুর মুখ দিয়ে তো অল টাইম খালি কমলা লেবুর ঘেরান বাইর হয়। মানে আরে বেটা, অল টাইম সিলেক্টে ভাষা কথা কয়, কাক রে কয় খাক খাক। আরে সুন্দর কয় কোনো লাভ নাই, সে অলরেডি তোর ছোট ভাইয়ের লোকে বেড়ে গেছে। আরে না, ও মনারে ভালোবাসে। মনারে ভালোবাসে, কিন্তু মোনা তো তোর ছোট ভাইরে ভালোবাসে না। শোন, মোনা বহুত ঝান্ডুস মাইয়া। দেখবি সে বিশেষ কোনো বিশেষ পাস পোলাবান পাইলে তার গলা ঠাস করে ঝুলে পড়বো। বিশেষ বড় কর্মকর্তার বউ হইব। হ্যাঁ, সে তোর ছোট ভাইরে পছেও না। তোর ছোট ভাইরে পছন্দ করে জানু, আমার মনে হয় কি এইটাই ঠিক আছে। ওই জানুর থ্রুতেই ছোট ভাই যদি একবার লন্ডনে যা পৌঁছাইতে পারে, তাহলে কিন্তু তোর জীবনটা পরিবর্তন হয়ে যাবে। ধরো বাদ দে, একটার মধ্যে আরেকটা পেশা শুরু করছে, নিজের চিন্তায় বাঁচি না। আমি এখন কি করবো এটা ক? তোর পরামর্শ দিয়ে লাভ কি? তুই কি আমার কোনো পরামর্শ নিতেছ? আমার পরামর্শ তো ওইটাই, ওই যে টুনিরে বিয়ে করে ফেলা। টুনিমুনি আমার সামনে কবি না, তুই মামুনের ম্যানেজ কর যা। আরে পাগল, বোঝোসটা কেন? মায়মুনার মাথার মধ্যে অলরেডি এই লাখ টাকা বেতনের পাত্র ঢুকে পড়ছে, অরে সহজে ম্যানেজ করা যাইব না। শোন, ভাই বড় ধন রক্তের বাঁধন, কথা এটা ঠিক আছে, কিন্তু বাস্তবতা উল্টা। লিটু ভাই এটা হইতে দেব না। ওরা আরো প্ল্যান করতেছে তোরে কিভাবে বিরহর সাগরে ডুবায় মারা যায়। সারাটা জীবন তুই যেন জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে মরুস, ওরা এই চিন্তা করতেছে। আরে আমি জানি এটা নিজের সংসার তো গেছে, এখন আমার আর মাইমুনের যে একটা সুন্দর সম্পর্ক এটা নষ্ট করতে চাইছিস। তুই বিষয়টা ভালো করে মাইমুনের কবি, বুঝায় কবি। আর তোর এত কিছু শিখা দেওয়া লাগবো না। মায়মুনারে কিভাবে কোন অ্যাঙ্গেলে কি কথা কইলে কাবু হইব সেটা আমি খুব ভালো করে জানি। অসুবিধা নাই, যে কোনো কৌশলেই হোক মায়মুনারে আমি তোর কাছে ফিরিয়ে দেবো, এটা কথা দিলাম। এখন শোন, আর কোনো গুরুত্বপূর্ণ কথা না থাকলে ক, আমি বাড়িতে যাব,
খিদে পেট চোচো করতেছে, বউ ভাত নিয়ে অপেক্ষা করতেছে। চল তাহলে যাই কর লাগে। আমি গেলাম, হ্যাঁ? না তোর লগে যাই, আমি থাকুম না, আয় এদিকে চল। আমি মনে না পাইলে আমি শেষ হয়ে যাবো ঘরে বন্ধু। কিরে মোনা, মোনা শোনা না করে এখানে দাঁড়িয়ে আছিস কেন? হঠাৎ করে বৃষ্টির মতো এই জন্যই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকতে দেখি। আচ্ছা, তুই কি কোনো প্রবলেমে আছিস? কয়েকদিন যাবত তোকে আপসেট দেখছি, কারোর সাথে কিছু হয়নি তো? কি হইব, পরীক্ষা নিয়ে খুব টেনশনে আছি। কদিন ধরে যা পড়তেছি সব কিছু ভুলে দেখতেছি, কিছুই মনে রাখতে পারতেছি না। মনে হয় এবার ফেল করুন। এটা হচ্ছে অতিরিক্ত সিরিয়াসনেসের জন্য। তুই সব কিছুকে খুব সিরিয়াস নিয়ে নিচ্ছিস, ক্যাজুয়ালি নেয় সব কিছু। আমি তো আর তোকে সবসময় পড়াশোনার জন্য চাপ দিচ্ছি না, তাই না? এটা একটা নর্মাল ব্যাপার। যা তুই করতে বস, যা। না, আজকে আর পড়ুন না, কাল থেকে পড়ুন। আচ্ছা, নো প্রবলেম। তা ফ্লাক্স কি চা আছে? আছে। যা নিয়ে আয়, দুই ভাই বোন বসে খাই আর নতুন একটা কবিতা লিখ। কবিতা শুনাইলে চাও পাইবা না, ভাতও পাইবা। কি বলছিস? হ, অসহ্য লাগে। হয় না কিছু, কোথায় কবিতা বানায়। কতদিন ধরে কইতেছে কিছু করতে, আমার কথা তো কানেই তুলতেছ না। তুলেছি তো কানে, তা নিয়ে চিন্তা ভাবনাও চলছে। কসুটা চলতেছে, শুকুর বুড়ে বিয়ে না করতে পাইরা তোমার জীবনটাই চলতেছে। কি অদ্ভুত কথা বলছিস! শুক্তারার জন্য আমি কেন জীবন নষ্ট করতে যাব? যে আমার নয় তাকে নিয়ে কেন ভাববো, কেন লিখবো তাকে নিয়ে কাব্য? অসহ্য। সরি রে, স্বভাব কবি তো, কথায় কথায় কবিতা চলে আসে। থামলা কে? কবিতা মিলাও, ছন্দ মিলাও, শুনে নায়িকা ববিতা হাসে। এ কি খুব সুন্দর মিলেছে তো। চুপ করো, চা পাইতে চাইলে কবিতা বন্ধ। আসলে স্বভাব কবি তো, চলে আসে। আকাশ তোর জিনিস আমি আর নিয়ম না, বুঝিস নাই? তুই অন্য জায়গায় বেসিক যা ভাই। তোর জিনিস আমি নিয়ম না, আমি আমার রূপ চর্চা করতেছি না, আমি আমার দাঁতের চর্চা করতেছি। আমার দাঁত মোটামুটি অনেকখানি ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছিস? আর তোর জিনিস ব্যাংকে লাভ কি আমার? তোর জিনিস কি ঝামেলা জানিস? আরে মাখছিলাম তোর শহরতে নেই, এইটা তো একেবারে নেওয়ার মধ্যে সোস টোপ কারোর দাঁত পড়ে গেছে বেটা। তুই আমার আবার এই ব্যাপারে ফোন দিবি না, ঠিক আছে? রাখছি, রাখ। আমি আর করবো না, আমার দাঁত নিয়ে ব্যস্ত আছি, ঠিক আছে? ওকে রাখি। ভাইজান, আমি ভাইজান, একটা সুখবর আছে। কি শুরু? আমি তো ঘানার আরেক প্রেমের সন্ধান পাইছি। আর 5 দিন ফাইনাল আবার কে? আরে হোক, তারপরেও দেখেন, আপনি যত মেয়ে মানুষের ছবি দেখবেন তারুণ্য অটুট থাকবে, বয়স বাড়বে না। এনেন দেখেন। একটু ফর্সা মেয়ে দেখাও না, খালি কালা দেখাও কেন? বুঝলে না, আমি নিজের তো একজন কালো, আর একটা যদি কালো মেয়ে বিয়ে করি, বুঝলে নাই, তাহলে বাচ্চা কাচ্চা কী অবস্থা আমি চিন্তা করে দেখো। তো একটা ফর্সা মেয়ে দেখাও, ওই যে রাশিয়ান টাশিয়ান বিভিন্ন জায়গায় শুনি যে খুব ফর্সা মেয়ে আছে, একটু দেখাও না। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার আসলে ওই শ্বেতাঙ্গিনী মাইয়া পছন্দ, তাই না? কিন্তু ভাইজান, এটা একটা সমস্যা আছে। কে সমস্যা হলো, শ্বেতাঙ্গিনী মায়া গো সারা শরীরের মধ্যে লাল লাল সিরা পরা থাকে আর কি, তিলা পরে বলে না, ওরকম থাকে। দূর থেকে দেখে সুন্দর লাগে, কাছে আসলে না একেবারেই সুন্দর না, বরং গায়ে থেকে গন্ধ। আর ও নাকের মধ্যে কেমন লাল লাল তিলা, দেখলে মনে মাত্র নাক ঝেড়ে আইছে। আপনার কি ভালো লাগবো কি না লাগবো না কোন? এর জন্য আপনার আমি কইতেছি, শ্বেতাঙ্গিনী বাদ দেন, ঘানার মাইয়া দেখেন। ঘানা হইতেছে সোনার দেশ। এই দেশে কি পাওয়া যায় না? ম্যাঙ্গানিজ পাওয়া যায়, বক্সাইট পাওয়া যায়, ডায়মন্ড পাওয়া যায়। আপনি যদি কোনো রকমে একটা ঘানার মাইয়া বিয়া করতে পারেন, আপনার তো জীবন পাল্টে যাইব বড় ভাই। তাহলে তুমি ঘানার মেয়েটাই দেখো। কোনটা বুঝছো তো? ওই যে বাংলাদেশে থাকে, ওর বাপ ফোনের ব্যবসা করে না, টুকটাক বাংলাও নাকি জানে, ওইটাই দেখো। ওইটা তো আছেই, আপনাদের আরেকটা দেখে, আর একটু দেখেন না, কারণ আপনাকে বয়স ধরে রাখার জন্য বেশি বেশি মেয়ে মানুষের ছবি দেখতে হবে। আচ্ছা সেটা যে গণিত, শোনো, আমার একটু কাজ কাম করতে দাও। এখন এই মেয়ে মানুষের ছবি বিয়া করতে করতে না আমি কাজ কাম তো ভুলেই গেছি। আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে আপনি কাজে মনোযোগ দেন, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। যাও, ডাক্তার পুকুরে নিয়ে যাবে সাজে। ঠিক আছে ভাইজান। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি তো একটু অনেক খালি আইসে, মনে ঠিক হয়ে যাবো আশা করি। এই এত দেরি করতেছি কেন? আপনার টাকা দিব কখন? কেন? তোমার
তোমার কি বাড়িতে থাকতে ভালো লাগতেছে না? ভালো লাগবে না কেন? এটা কি জাতীয় কথা বললা? তাহলে একদম চুপ থাকো। আব্বা কি বিল গেটস নাকি যে জ্বর জ্বর এলেই টাকা পড়বো? মরছি তো। তুমি এত চেতো কেন? তো সে তুমি না চেতার মতো কথাই তো কইতেছো। আমি বুঝতেছি যে তুমি আব্বারে ঠকাইতেছো। দেখো এটা কিন্তু আমি একদম মানতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতেছে। শোনো সবই জগতের সিস্টেমটাই তাই, একজনরে জিততে হলে আরেকজনরে ঠকতে হইব। মেধা তো আল্লাহ তোমারে ঠিকই দিছিল, কিন্তু সেটারে সঠিক ব্যবহার করতে পারো নাই। সব সময় শয়তানি বুদ্ধিতে কাজে লাগাইছো, এলিগে জীবনে কোনোদিন তোমার উন্নতি হয়নি। আমার উন্নতি হওয়ার দরকার কি? আমি আমার বাপের একমাত্র পোলা। আমার বাপ ঠুস করে মরে গেলি এই বাড়ি ঘর সহায় সম্পত্তি হাটের দোকান সবকিছু তো আমার হইব। হ্যাঁ তো আশা করো না, আব্বা তোমার উপরে যে পরিমাণ রাগ হয়ে রইছে, তুমি যদি এইভাবেই চলতে থাকো আব্বা কিন্তু তোমার জমির কানি কোনাও দিব না। প্রয়োজন হলে সব জমি জমা এতিমখানায় দান করে দিব। হায় আল্লাহ, কি বলতেছো? এই কুবুদ্ধি তার মাথার মধ্যে কে ঢুকাইলো? কেমন এলো? এই ছবি যেটা বলতেছো হাসা? হ, একদম হাসা কইতাছি। এই জন্যই তোমার বলতেছি ভালো কাজ করো, আব্বার মন জোগানোর চেষ্টা করো, না হলে কিন্তু কিছুই পাইবে না। আরে আব্বার মন জায়গা চলা মানে তো সে যা বলবো তার কথা মতো চলতো। হ্যাঁ, তাহলে চলবা। এই খারাপের তো কিছু দেখতেছি না। আব্বা কি তোমার খারাপ কিছু করতে কইতেছে? তা কয় না, কিন্তু নিজের স্বাধীনতা বলে একটা কথা আছে না, সেইটাই যদি না থাকে। স্বাধীনতা মানে জানো তুমি? স্বাধীনতা হচ্ছে স্ব-অধীনে থাকা, মানে নিজের অধীনে থাকা। যা ইচ্ছা তা করারে স্বাধীনতা কয় না। মানুষ যারা যা ইচ্ছা তাই কইরা বেড়ায় সেটারে কয় স্বেচ্ছাচারিতা। ওরে বাবা রে, আব্বার বাতাস দেখতেছি পুরাই তোমার গায়ে লেগে গেছে। সুযোগ পাইয়া স্বামী রে ছাত্র বানায় তুমি বাংলার ক্লাস নেওয়া শুরু করে দিলা। এই একদম ঠেস মারে কথা কইবে না। আমি যা কইতেছি সব তোমার ভালো লেগেই কইতেছি। হ, এই পৃথিবীর সবাই আমার ভালো চায়, খালি আমি আমার ভালো চাই না। কি রাজ্যে তোর এই অবস্থা কেন? নিজের ভালো তুই নিজে বুঝিস না কেন? স্ক্রু ঢেলে হয়েছে নাকি তোর? সমস্যা কি হয়েছে? তুমি ফসকামি বাদ দিবা। ফসকামি বাদ দিয়া চাটা তাড়াতাড়ি খাও না, জুড়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে, খাইতেছি। সাথে মিষ্টি কম, মিষ্টি তো হয় নাই। ইচ্ছা করে মিষ্টি কম দিছি। চিনি খাওয়া ভালো না, চিনি রে বলে হোয়াইট পয়জন। আল্লাহ, কি কও? চিনি হোয়াইট পয়জন? হাসা? অবশ্যই হাসা। চিনি যত কম খাইবা স্বাস্থ্যের জন্য তত উপকার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এখন থেকে চিনি কম মানে না দিয়ে খাওয়ার অভ্যাস আমি করতেছি। তুমি একটু দয়া করো শোনা, তাড়াতাড়ি যাও, আব্বারে বলো টাকাটা তাড়াতাড়ি দিই। আমার হাতের অবস্থা একেবারে হান্ডুল, মানে হাত একদম খালি। একটা বিষ যে খাবো, সে বিষ কিনা খাওয়ার মতো কোনো পয়সা আমার পকেটের মধ্যে নাই। সেরে, মানে তোমার কি এই টাকা ছাড়া কোনো কথা নাই? সারাদিন শুধু টাকা 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 শুনতে শুনতে আমার কান জ্বালা পালা হয়ে যেতেছে। আচ্ছা যাও, আমি কমু একটা ব্যবস্থা করতেছি। থ্যাংক ইউ আমার জানো পাখি। ঢং করার দরকার নেই। এই আমারে তো দেখতে আসো না, আসো তো খালি টাকা লেগে। বিশ্বাস করো, এই চাল চুয়ে বলতেছি, টাকার প্রতি আমার কোনো লোভ নাই। আমার সমস্ত লোভ তোমার প্রতি। আমি তোমারই দেখতে আসি, কিন্তু টাকা লাগে তো। শালার দুনিয়ার লোকের দেখলাম স্বামীর প্রতি বউয়ের টান, স্বামীর কেমনে লাভ হবে বউ সেটা দেখি। আমার বউ হচ্ছে উল্টা। তুমি বনলতা ম্যাডামের কাছে সরি বলবা। সরি কইলে তো স্যার অভিযোগটা মাইনে নিতে হয়। নিলাম মাইনা, সমস্যাটা কি? সমস্যা আছে স্যার। কি? সবকিছু গরিবরাই মেনে নিব। তুমি যদি বিয়া করো পিটুরে বিয়া করো। কইতাছেন তো বন্ধু বইলা, তলে তলে ঠিকই আবার বন্ধুরে কোন টুনিরে বিয়া করতে। আমি আপনার বিয়ে করতে চাইছিলাম কুসুমরে ধরে রাখানোর জন্য, সেটা সত্যি বিয়া না, মিশা বিয়া। আপনি তো আমার কথা শুনে নেই নাই। তুমি বলে হাবুদের বাড়িতে থাকো এবং সেই থাকার ভাড়া দাও না, খাওয়ার টাকা দাও না, এসব কথা কইতেছে মানছে। কে কয়? খালি নামটা করে ফাটায় পালাই দেব।